নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শ্রী শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা কি নিম্নগামী, এই নিয়ে প্রতিবেদন পেশ করতে বললাম। পশ্চিমবঙ্গে শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের বয়স 3 মাসও অতিক্রম করেনি। এর মধ্যে শ্রী শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে। শুধু শুভেন্দু অধিকারী বলবো কেন, বিজেপিরও জনপ্রিয়তা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। বিজেপি একক সাংগঠনিক শক্তিতে জয়লাভ করেনি। বিজেপি প্রার্থী কে হয়েছে তাকে লোকে কেউ চেনেও না, দেখেও নি, কিন্তু লোকে বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূলের গুন্ডামি, শেষরামি, চুরি, রাহাজানির বিরুদ্ধে। বিজেপি প্রার্থীরা সেভাবে প্রচারও করেনি, মানুষ তাদের দেখেও নি, কিন্তু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে। সমাজের উপর তৃণমূল যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল তার বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি জয়ের পর মানুষ দেখছে যেসব তৃণমূল নেতারা বিজেপির বা মানুষের উপর অত্যাচার করেছে তারাই আবার বিজেপির দলে ভিড়ে গেছে। মানুষ এদের বিশ্বাস করতে পারছে না। এই তৃণমূলের নেতারাই বিজেপিকে নিয়ন্ত্রণ করছে, কারণ তৃণমূলের নেতাদের হাতে প্রচুর কালো টাকা। এই কালো টাকা ব্যবহার করে তৃণমূল বিজেপিকে কিনে নিয়েছে। দেউচড়াই অঞ্চলে বিজেপির নেতাদের কিনে নিয়েছে তৃণমূল। এই তৃণমূল নেতারা বিজেপিতে লড়াই লাগিয়ে দিয়েছে এবং কেস দিচ্ছে। বিজেপি নেতা মলয় দাসের উপর কেস দিয়েছে বিজেপি নেতাদের প্ররোচনায়। বিজেপির বিরুদ্ধে যে প্রশ্নগুলি উঠছে, প্রথম প্রশ্নই হলো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ যাদের পাওয়ার উচিত ছিল না তারাই পেয়েছে, যাদের পাওয়ার উপযুক্ত তারা পায়নি। যাদের স্বামীরা চাকরি করে বা পেনশন পায় তাদের স্ত্রীরা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ পেল? তৃণমূলের সব মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ পেয়েছে, কিন্তু বিজেপির মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ পায়নি। তৃণমূল রাজত্বে বিজেপির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পায়নি। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলা মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। মমতা ব্যানার্জির 15 বছর রাজত্বে মূল চাবিকাঠি হলো লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের ভোট ব্যাংক। 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রস্তাব শুনে পশ্চিমবঙ্গের মহিলারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে শুভেন্দু সরকারের এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? 6 মাস পরে থেকে এই ভাণ্ডার চালু করলে মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত? তাড়াহুড়া করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি দেখা যাচ্ছে। গ্রাম বাংলার মহিলাদের কাছে 3000 টাকার আর্থিক সাহায্য কম কথা নয়। চাকরি বা পেনশন পাওয়া বিজেপি কর্মীদের স্ত্রীরা নির্লজ্জভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তুফানগঞ্জ এইচডিও এর সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে তুফানগঞ্জের বিধায়িকা এবং মন্ত্রী মালতী রাভা উপস্থিত ছিলেন। তিনি এইচডিওকে রিপোর্ট দিয়েছেন তার বিধানসভা এলাকার 99% মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ পেয়ে গেছে। এরকম নির্লজ্জ মিথ্যাচার আর কি হতে পারে? এই জন্যই তৃণমূল এই মিথ্যা চাটকারিতার জন্যই ডুবেছে। আমি হলফ করে বলতে পারি তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকার শত শত মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সামনে মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েত ভোট। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে মানুষ কি করবে সেটা বলাই বাহুল্য। মানুষ বিজেপিকে যেভাবে ভোট দিয়েছে
ঠিক সেভাবে এক নিমিষে বিজেপিকে ক্ষমতাচ্যুত করবে, দুবার ভাববে না। এটা বিজেপি কর্মীরা মনে রাখা দরকার। আসুন মহিলাদের বাস ভাড়া প্রসঙ্গে কিছু কথা বলি। মহিলাদের বাস ভাড়া মওকুফ হয়েছে, ভালো হয়েছে। এখন তার বাস্তবতা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে চাকরিরত মহিলারা দেদারসে বাস ভ্রমণ করে তার চাকরিস্থলে যাচ্ছে। গরিব লোকেদের, গরিব মহিলাদের বাস ভাড়া মওকুফ, সেটা সমর্থন করা গেল। যাদের পয়সা দেওয়ার সামর্থ্য আছে তাদের বাস ভাড়া মওকুফ কোন যুক্তিতে? এই যুক্তি কখনো মানা যায় না। সরকারি পরিবহনে ব্যয় বা আয় এক লাফে কমে গেছে এবং এইভাবে কিছুদিন চললে সরকার এই পরিবহন ব্যবস্থা লাটে উঠবে। সরকার কি চান সরকারি পরিবহন ব্যবস্থা লাঠে উঠে? বেসরকারি বাস মালিকদের পোয়াবারও হোক। সরকারি পরিবহন ব্যবস্থা না থাকলে বেসরকারি বাস তো থাকবেই। আসুন টোটো অটো নিয়ে কিছু কথা বলি। টোটো অটো চালায় সাধারণ গরিব মানুষ। সরকার এক ফরমান জারি করে বলেছে যে হাই রাস্তায় নাকি অটো উঠবে না। তা এখন প্রশ্ন হলো, এই টোটো অটো কারা চালায়? শান্ত গরিব ঘরের লোকেরাই বা বেকার ছেলেরাই টোটো অটো চালায়, যারা পরিবর্তনের জন্য দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে। তাহলে দেখা যায় যে টোটো অটো যারা চালায় তারা যদি হাই রাস্তায় না উঠতে পারে তাহলে তাদের সংসার এবং তারা যে লোন করেছে তার কিস্তি কিভাবে দেবে? তো সরকারের এই ধরনের হুইমিজিক্যাল সিদ্ধান্ত কখনো কি সমর্থনযোগ্য? আসুন ফুটপাতে হকার উচ্ছেদ নিয়ে কিছু কথা বলি। ফুটপাতে ব্যবসা করে কারা? সাধারণ গরিব লোক। হ্যাঁ, এটা ঠিক যে ফুটপাতে হকারের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু মানুষের বিকল্প কর্মসংস্থান নেই, তাই ফুটপাতে বসে ব্যবসা করে। আমি জানি আমার পরিচিত একজন সাইকেলে ইলেকট্রিক দ্রব্য সামগ্রী হকারি করে দিব্যি সংসার চালাচ্ছে, ছেলে মেয়েদের ভালো ভালো স্কুলে কলেজে পড়াশোনা করাচ্ছে। যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সরকার না করতে পারে তাহলে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করলে আখেরে বিজেপিরই ক্ষতি হবে। শুভেন্দু সরকারের মূল্যায়নের সময় এখনো আসেনি। এত কথা বললাম সরকারের অবগতির জন্য। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভাবতে পারেনি পশ্চিমবঙ্গে বিজেপি এত আসন লাভ করবে। পশ্চিমবঙ্গে বিজেপির জয় শুধু ভারতবর্ষে নয়, বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্দণ্ড প্রতাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাশয় পশ্চিমবঙ্গ বিজেপির জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। মমতার প্রোগ্রামে বাধা দিয়ে মমতাকে হাইলাইট হবার সুযোগ দেওয়া উচিত নয়। মমতার শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থেকে রাজনৈতিক লড়াইটা ব্যক্তিগত স্তরে নিয়ে গেছেন। ইদানিং মমতার হালি শহরে যাওয়া এবং তার গাড়িতে কাদা লেপে দেওয়া, এটা কোন ধরনের সভ্যতা হয়েছে? কথা বলার অধিকার সকলের আছে, মমতারও আছে। সুতরাং মমতাকে এইভাবে হাইলাইট করার কি দরকার ছিল? হয়তো মমতা যেতেন, দুদিন পরে মানুষ সব ভুলে যেত, কিন্তু বাধা দিয়ে মমতাকে সর্বভারতীয় ক্ষেত্রে হাইলাইট হবার সুযোগ করে দিয়েছে কে? বিজেপি। এত চুরি ছেঁচড়ামির পরেও মানুষ আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন?
কেন্দ্রীয় সরকারের বিরোধিতা সত্ত্বেও সুপ্রিম কোর্ট থেকে শ্রী অভিষেক ব্যানার্জি কিভাবে বিদেশে যাবার পারমিশন পাবে? এক্ষেত্রে কি মমতা ব্যানার্জির সঙ্গে কেন্দ্রীয় বিজেপির কোনো সমঝোতা হয়ে গিয়েছে? আর এই জন্যই সেটিং তথ্য প্রশ্ন মাথাচাড়া দেয়। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।